আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান হাশেমি। আমরা আজ কথা বলবো অপবাদের ভয়াবহতা নিয়ে। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কত কথাই তো বলি, কখনো সত্য, আবার কখনো বা শয়তানের প্ররোচনায় পড়ে মিথ্যা কথাও বলি। কখনো বা অন্যের সম্পর্কে সত্য কথা বলি, আবার অন্যের সম্পর্কে মিথ্যা কথাও বলি। কখনো বা সেই মিথ্যে কথাটি হয়ে যায় অপবাদের মতো ভয়াবহ একটি জঘন্যতম অপরাধ। এই অপরাধ যদি কেউ আমরা করে ফেলি, সেক্ষেত্রে এটি কতটুকু ভয়াবহতম একটি অপরাধ এবং ইসলাম এটাকে কতটুকুই বা নিরুৎসাহিত করেছে, কী শাস্তি বা এর জন্য ঘোষণা করা হয়েছে, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব আজ। এ বিষয়ে জানবার জন্যে, এ বিষয়ে কথা বলবার জন্যে এবং আপনাদের জানাবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুস্তাফা জামান। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে, এবং একই সাথে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নটি আমাদের শেখের কাছে রাখতে পারেন। আমাদের শেখ পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও আপনি কমেন্ট করতে পারেন, সেখান থেকেও আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন সরাসরি শেখের কাছে আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা শুনি। শেখ, অপবাদের ভয়াবহতা, অপবাদ এটিকে ইসলাম কতটুকু জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক একটি ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে, যেই ব্যাধিটা অনেক মানুষ কিছুই মনে করে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ভয়ঙ্কর পাপ হিসাবে পরিগণিত। একটি ছোট্ট আয়াতের অংশ আমি এটার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরতে চাই। সূরা নূর 18তম পারা, হাফিজে কোরআনে কারীমের 10ম পৃষ্ঠা শেষের দিকে আসছে, আতাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এটাকে হালকা মনে করছো, স্বাভাবিক মনে করছো, কিন্তু আল্লাহর কাছে এটা মারাত্মক গুরুতর অপরাধ। আপনি দেখুন, অপরাধ তো সবাই করে। হাদিসের ভাষ্য অনুযায়ী কুল্লুকুম খাত্তা, আদম সন্তান, বনি আদম সবাই কিন্তু পাপী, পাপ হয়ে থাকে। পাপ, অপরাধ, অন্যায়, গুনাহ করার উপাদান দিয়েই কিন্তু মহান খালিক, মালিক, সর্বশক্তিমান, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু একটা অপরাধ হলো নিজে নিজে করা, নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আরেকটা অপরাধ হলো যেটা অন্যের ক্ষতি হয়ে থাকে। শুধু অন্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওই অপরাধ করার মধ্য দিয়ে, অন্যায় করার মধ্য দিয়ে ব্যক্তিকে কলঙ্কিত করা হয়, পরিবারকে কলঙ্কিত করা হয়, সমাজকে কলঙ্কিত করা হয়, এমনকি জাতির ভিতকে কাঁপিয়ে দেয়। সেটা কি? যেটা আজকের আমাদের টপিক, সেটা হলো অপবাদ, যেটার আরবি শব্দ হলো বুহতান, যেটা সত্য নয়, মিথ্যা। তার নামে মিথ্যা রটনা রটিয়ে দেওয়া হলো। যদি সত্য হয়ে থাকে সেটাও গুরুতর অপরাধ, যেটা কোরআন হাদিসের পরিভাষায় বলা হয়ে থাকে গীবত। এটা আজকের আমাদের কাছে পরিচিত। এটা আজকের প্রিয় প্রিয় গুনাহ, জনপ্রিয় প্রিয় গুনাহ। যেমন গরম ভাতে ঘি দিয়ে খাওয়ার মতন, কিছুই মনে করছে না। সেটার অপরাধ কি? একটা আয়াত দিয়েই আজকের টপিকটার কত যে মানে অপরাধ, এটা যে কত ভয়াবহতা রয়েছে সেটা প্রতীয়মান হবে। সেটা হলো সূরা হুজুরাত 26তম পারা, হাফিজে কোরআন কারীমের 16তম পৃষ্ঠার প্রথম আয়াতে আসছে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলছেন যে তোমরা গোপনে অন্যের দোষ তালাশ করতে যেও না। তারপরে অন্যের অনুপস্থিতিতে অগোচরে তার যদি দোষটাও যদি আলোচনা করা হয়, আলোচিত হয়ে থাকে, তা সেটাকে গীবত বলে, পরনিন্দা, পরচর্চা। সেটার একটা খারাপ দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ হিসাবে উপস্থাপন করেছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত পছন্দ করবে? এক হলো মৃত, তারপর ভাই, এটা তো কেউ তো পছন্দ করবেই না। ফাকারিহতুমু, জবাবটা আল্লাহ নিজেই দিচ্ছেন যে তোমরা এটা অপছন্দ করবে, তোমাদের কাছে এটা ঘৃণিত, নিন্দনীয়, অপছন্দনীয়। কোনটা গীবতটা কাকে বলে? দোষটা অন্যের অনুপস্থিতিতে আলোচনা করা। আর যেটা দোষ নয়, তার ভিতরে সে অন্যায়টা নেই, এই দোষটা নেই, অপরাধটা নেই, সেটা আমি চালিয়ে দিলাম, এটা ব্যক্তি কলঙ্কিত হয়ে যায়, ব্যক্তি মুখ দেখাতে পারে না। আজকের মিডিয়াতে আমরা দেখতে পাই যে কখনো কখনো এই তুহমত, অপবাদ দেওয়ার কারণে ব্যক্তি অনেক সময় আত্মহনন করে থাকে, আত্মহত্যার পর্যায়ে চলে যায়, কারণ তার স্বাভাবিক জীবনযাপন করার সম্ভব হয় না। এতটা গুরুতর অপরাধ। এটার শাস্তি তো আছে, হাদিসে আসছে, কোরআন সুন্নাহ আসছে। যদি কোরআন সুন্নাহ যদি এখানে পরিচালিত হতো দেশ কোরআন সুন্নাহ দিয়ে, তাহলে তো শাস্তি হতো খুব কঠিনভাবে। আর আখিরাতের শাস্তি তো চূড়ান্ত। হাদিসে তো আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ গিয়ে জাহান্নামে দেখতে পেয়েছিলেন। দেখানো হয়েছিল যে এক শ্রেণীর মানুষ, তাদের নখগুলো তামা দিয়ে তৈরি, সেই তামা দিয়ে তৈরি নখ দিয়ে, নিজের নখ দিয়ে বুক আঁচড়াচ্ছে, চেহারা গণ্যদেশে আঁচড়াচ্ছে। আমরা কি এটা পারবো? স্বাভাবিক সুস্থ মানুষ, অনুভূতি আছে, সেই মানুষটা কি পারবে? পারবে না। একটা মশা কামড় দিলে তো আমরা কত কিছু করে থাকি। তারপরে বাঁচার জন্য মশারি, অ্যারোসল, কত কিছু ব্যবহার করে থাকি। তারপরে এখন তো ডেঙ্গুর প্রকোপ তো আছে, মানুষ তো মারা যাচ্ছে। এখন আমি কি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। মানুষ কসম কাটলে কয়টা রোজা রাখতে হয়? আর কসম কাটলে কয়টা রোজা রাখতে হবে? কসম ভাঙলে কয়টা রোজা রাখবে, তাই তো? আর জি, আপনার প্রশ্ন কি শেষ হয়েছে? জি, বলুন বলুন। যে মসজিদে ঠিকঠাক করার জন্য বললে অনেকজন অন্য মসজিদ কমিটি যদি বকাবকি করে, তাহলে কি করা উচিত? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমি আপনার প্রথম প্রশ্নের জবাবটি এখনই সরাসরি শাইখের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এরপরে আরও দুটো ফোন কল আমরা নেব। আপনি দয়া করে লাইনে থাকবেন, আমরা প্রশ্নটি নিয়ে আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। শুনতে পাচ্ছেন দর্শক? শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন বোন। আমার দুইটা প্রশ্ন ছিল। জি, প্লিজ। নবীজির আকৃতিতে কি কারো মানে অন্য কাউকে কি স্বপ্নে দেখা যায়, এই একটা প্রশ্ন। আর হলো, আর আমার স্বামী তো মারা গেছে, এখন আমাকে ঘরের পাশেই মাটি দেওয়া, মানে জানালা খুললেই আমি তারা দেখতে পাই, জানালা কবর দিতে হয় না, ওই সবসময় কি সালাম দেওয়া যাবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকেও সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি উত্তরা থেকে বলছি, হামিদা। জি বোন, বলুন। আমি কাল প্রশ্ন করছিলাম ভাইয়া, আমার কথাটা বুঝতে পারি নাই, কালকে উত্তরটা দিতে পারি নাই। এখন বুঝতে পারছে? জি জি, বোঝা যাচ্ছে, বলুন। ভাইয়া, আমার মেয়ে যে 7.5 বছর,
এখন আমি শুনতে বলছি মুখের থেকে যে একটা বন্ধু রোজা রাখলে বলে একটা রোজা হয় বাচ্চা, কারণ তো বাচ্চারা রোজা রাখা প্র্যাকটিস করতে চাচ্ছি। অনেক কিভাবে রোজা দিয়ে রাখবো মেয়ে, আর মানে ফোটা কিভাবে রাখতে হবে একটু বইলা দিবেন। আরেকটা আছে ভাইয়া, বলুন। আরেকটা বলতে কি ভাইয়া, আমার না 25 মাস কষ্ট, শীতটা আসলে শ্বাস আমার ফিরে যায়। তো ফজরের মাঝে মধ্যে আমি শ্বাস করতে পারি, আমি করতে পারি না, কোনো পানি দিয়ে করতে পারি না, আর গরম পানি ব্যবস্থা না। এখন আমি টাইমুক করতে চাচ্ছিলাম, মানে টাইমুক আমি কিভাবে করবো একটু বইলা দিচ্ছে। নামাজটা বাদ দেওয়া যাইব না, কারণ আমার শ্বাস ফিরে যায় ভাইয়া, জি, মাঝে মধ্যে শ্বাস নেন। অনেক ধন্যবাদ। এই আমার 2টা প্রশ্ন ভাইয়া। অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তরগুলো শাইখের কাছ থেকে জেনে নেব, তবে অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেব। বিরতির পর আপনারা প্রশ্নের উত্তরগুলো পাবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন শেখ মোস্তফা জামান। সুপ্রিয় দর্শক, বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করছি। একজন ভদ্র মহিলা জানতে চেয়েছেন, কসম ভাঙলে সেখানে কয়টা রোজা রাখতে হবে এবং সেগুলো কিভাবে রাখতে হবে? হ্যাঁ, সুন্দর একটি মাসআলা বা প্রশ্ন। সেটা হচ্ছে সূরা মাইদা 7ম পারা হাফিজে কোরআন কারীমের 1ম পৃষ্ঠার শেষের আয়াতে আসছে যে 3টা রোজা। তার আগে কথা আছে 10 জন মিসকিনকে খাইয়ে দেওয়া, মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। ফ্যামিলির যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস অনুসরণ করে 10 জন মিসকিন খাইয়ে দেওয়ার সুযোগ আছে। আও কিসওয়াতুহুম, অথবা কাপড় তাকে বস্ত্র দান করা, আও তাহরির রাকাবা, বা দাসী আজাদ করে দেওয়া। সেটা তো এখন তো জাতিসংঘের মাধ্যমে ব্যবস্থা নেই। এখন যদি এগুলো না পারে ফাইলে মাজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন রোজা রাখলে ওই কসমের কাফারা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে কখনো তিনি দেখেন, সেক্ষেত্রে এটি কি আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আকৃতিতে অন্য কেউ কখনো আবির্ভূত হতে পারে কিনা? হ্যাঁ, এটা প্রশ্ন হতে পারে, কিন্তু হাদিসে সেটা বলা হয়নি। হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে লাম ইয়াতাসাওয়ার বি আশ-শাইতান, যে শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আকৃতি ধারণ করতে পারেন। আল্লাহ এখান থেকে তাকে মাহফুজ রেখেছেন। সুতরাং যিনি রাসূল আসলামকে স্বপ্নে দেখেছেন তিনি রাসূল আসলামকেই দেখেছেন। তবে এখানে দেখার ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে, সবার দেখাটা অভিন্ন হয় না। প্রাসঙ্গিক কথা একটু বলছে আগ বাড়িয়ে, সেটা হলো আমলের ভিত্তিতে অনেক সময় কী হয়, দেখার বা দৃশ্যটা হেরফের হয়ে থাকে। জি, তার একটি প্রশ্ন ছিল, তার স্বামী ইন্তেকাল করেছেন এবং তাকে কবর দেওয়া হয়েছে তার যে ঘর, সেই ঘরের একেবারে পাশেই, জানালা খুললেই সে কবর দেখা যায়। তিনি জানতে চাচ্ছেন যে যতবারই কবর দেখা যাবে ততবারই কি সালাম দিতে হবে? হ্যাঁ, দেওয়া যাবে। আসলে সালামটা মূলত কি? সালামটা মূলত দোয়া, আসসালামু আলাইকুম। সেটা জীবিত হোক মৃত হোক, আপনার সাথে আমার সালাম বিনিময় হচ্ছে, চলার পথে মানুষের সাথে সালাম বিনিময় হচ্ছে, এটা দোয়া করা হচ্ছে। ইসলাম যে শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম, এটাও একটি বড় প্রমাণ। আদম সন্তানকে, অর্থাৎ আদম আসলাম সৃষ্টি করার পর প্রথম যে কথাটা শিক্ষা দেওয়া হয়েছে সেটা কিন্তু সালাম। আল্লাহর একটা নামও সালাম। ফরজ নামাজের পরে ইসলাম প্রথমে বলতেন আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পরে আল্লাহুম্মা আনতা সালাম, তুমি সালাম, অর্থাৎ তুমি শান্তিতে দাও, ওয়া মিনকা সালাম, তোমার পক্ষ থেকে শান্তি আমরা পেয়ে থাকি। সুতরাং সালাম দেওয়ার অর্থ হলো আমি তার জন্য শান্তি কামনা করছি, দোয়া করছি। সুতরাং যতবারই দেখা, দৃষ্টির আওতায় আসা, দৃষ্টিগোচরে পড়া, ততবারই দোয়া নামক এই সালামটা বলা যায়। একজন বোন জানতে চেয়েছেন, শীতের সময়ে ফজরের সালাতের জন্য যখন ওযু করতে হয় প্রচণ্ড ঠান্ডা পানি, এক্ষেত্রে যদি গরম পানিরও কোনো ব্যবস্থা না থাকে এবং ঠান্ডা পানি দিয়ে ওযু করলে যদি তার শারীরিক কোনো অসুস্থতা বা ঠান্ডা লাগার ভয় থাকে, সেক্ষেত্রে তিনি কি করবেন? প্রথম কথা হলো কি, সুযোগ তো ইসলাম আছে। ইসলাম তো কালজয়ী ধর্ম, চলমান ধর্ম, চলতে থাকবে। যেখানে বাধা প্রাপ্ত হবে বিকল্প অপশন এখানে আছে, বিকল্প ব্যবস্থা আছে। তবে কষ্টটা মাত্রাটা কি? মাত্রাটা হচ্ছে এতটুকুই যে কষ্ট লাগছে, একটু খারাপ লাগবে, ঠান্ডা বেশি অনুভূত হবে,
এটা মানে গ্রহণযোগ্য না। এটা যদি এমন হয়ে থাকে যে আমার এই সরাসরি ঠান্ডা পানি দিয়ে উজু করার মধ্য দিয়ে, পবিত্রতা হাসিল করার মধ্য দিয়ে আমার জীবন নাশের সম্ভাবনা আছে, অথবা আমি রোগগ্রস্ত, আমি আক্রান্ত, আমার রোগ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, ডাক্তারের নিষেধাজ্ঞা আছে, সেক্ষেত্রে তো বিকল্প আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। সূরা নিসা ৫ম পারা হাফিজে কোরআন কারীমের ইতে আসছে, ৪র্থ পৃষ্ঠে আসছে। আবার সূরা মাইদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমের ৭ম পৃষ্ঠে আসছে, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। পানি যদি না পাও, অথবা পানি আছে, পানি ব্যবহারের ব্যাপারে বিধিনিষেধ আছে মুসলিম অভিজ্ঞ ডাক্তারের পক্ষ থেকে, তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা, পবিত্র মাটি বা মাটি জাতীয় জিনিস দিয়ে পবিত্র অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সুযোগ আছে। কিন্তু হালকা কষ্ট, এটার ভিত্তিতে ওই গরম পানি কি করে তায়াম্মুম করার সুযোগ নেই। মানে সামান্য একটু ঠান্ডা লাগছে, এটা তো লাগবেই। আমাদের তো এই পরিবেশটা হলো নাতিশীতোষ্ণ মহতরম সাইবেরিয়া, ওই যেখানে বরফ হয়, তুষারপাত পড়ে। আমার একজন শ্রদ্ধেয় উস্তাদ বলেছিলেন, উনি এখানে গিয়েছিলেন, যে আমরা পেশাব করছি, পড়ার আগে এখানে বরফ হয়ে যাচ্ছে। আমরা এখানে, ওখানে তো মানুষের জীবনটা খুব ব্যয়বহুল, ঘরে চুলার ব্যবস্থা করতে হয়, আগুনের ব্যবস্থা করতে হয়। আমাদের তো সেখানে এটা করতে হয় না, আলহামদুলিল্লাহ। ওই দিক থেকে আমরা তো মানে ওই জায়গার তুলনায় আমরা মানে দুনিয়া দৃষ্টিকোণ থেকে জান্নাতে আছি, সুতরাং কষ্ট তো হবে। কিন্তু এটার মধ্য দিয়ে কি হবে মহতারাম, ওইটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান বেশি দেবেন। এখানে একটা মূলনীতি বলা যাবে কয়েক সেকেন্ডে। এখানে একটা মূলনীতি হলো, যে ইবাদতে, যে আমলে কষ্ট যত বেশি হবে, সওয়াব তত বেশি হবে। এটা ইসলামের একটা মূল নীতি। গ্রীষ্মকালে ফজর নামাজটা পড়া, আর শীতকালে প্রচণ্ড শীতে সত্য প্রবাহে এখানে আপনার ফজর নামাজ পড়া, দুই কালের দুই নামাজ একই তো, দুইটাই তো 2 রাকাত। সেখানে সব কিন্তু একরকম হবে না। সেখানে আরামের বিছানাকে আলাদা করে আল্লাহ যেটা প্রশংসায় আয়াত নাজিল করে বললেন, সূরা আস-সাজদা 21তম পারা হাফিজে কোরআন কারীমের ১৫তম পৃষ্ঠা, প্রশংসা, তাহাজ্জুদ, শেষ রাতে ওঠার, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়া। সেটা কি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর ভালোবাসা সিক্ত হয়ে, আল্লাহর ভয়ে ভীত হয়ে সেই বিছানাকে, উষ্ণতাকে উপেক্ষা করে সেখানে সে কি করলো, স্যাক্রিফাইস করলো। আল্লাহ তাআলা তার প্রশংসা আয়াত নাজিল করে দিলেন। সুতরাং এই শীতকালে এই সামান্য স্যাক্রিফাইস, তার জন্য সওয়াবের পরিমাণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আপনি অপবাদের ভয়াবহতা নিয়ে কথা বলছেন। আমরা ব্যক্তিগত জীবনে অনেকে তো বিভিন্নভাবে অপবাদ অনেকের প্রতি দিয়ে থাকে, এটি আমরা দেখি। দলীয় দৃষ্টিকোণ থেকে বা সামষ্টিক জনগোষ্ঠীগত একটি জায়গা থেকেও বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি যে অপবাদের যে একটা ব্যাড কালচার, একটা চর্চা আমাদের মধ্যে আছে। এটি আমাদের এই সমাজ থেকে বা জাতিগতভাবে আমাদের মধ্য থেকে এটিকে আমরা যদি দূরে ঠেলে দিতে চাই বা এর থেকে পরিত্রাণ পেতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে বলে মনে করেন? প্রথম কথা হলো, এটা ভয়াবহতা সম্পর্কে আমাকে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। জানলেই আমার ইমানকে আমি বাঁচাতে পারবো, আখেরাতকে আমি বাঁচাতে পারবো, আল্লাহ তাআলার দারুস সালাম, শান্তি নিকেতন, চিরস্থায়ী সুখের জায়গার অধিবাসী আমি হতে পারবো। সেজন্য এই অপবাদের, বুহতান, মিথ্যা কথা রটিয়ে দেওয়ার যে ভয়াবহ পরিণতি, এটা যদি আমি জানি, তাহলে ইনশাআল্লাহ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দল, গোষ্ঠী, সম্প্রদায়, তারাও এই অপবাদ থেকে বেঁচে থাকবে এবং তাদেরকেও আক্রান্ত করা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখবে। পরিণতিটা কি? পরিণতিটা প্রথমে একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তো দেখে আসছেন, যেটা আমরা বিরতির আগে বলার চেষ্টা করেছিলাম। সেটা হলো যে তামার তৈরি নখ দিয়ে ব্যক্তি তার গালকে, গণ্ডদেশকে আঁচড়াচ্ছে, বুককে আঁচড়াচ্ছে। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো গাইড ছিলেন ফেরেশতা প্রধান জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, জিজ্ঞেস করলেন, মান হাউলা, এরা কারা, এদের অপরাধটা কি? তখন বললেন, এরা তো দুনিয়াতে মানুষের গীবত করতো, পরনিন্দা করতো, মানুষের সম্মানহানি করতো। এই অপরাধে আজকের তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আবার আরেকটা শাস্তি হাদিসে যেটা আসছে,
শুনলে অন্তরাত্মা কেঁপে ওঠে মহতারাম। সেটা হলো জাহান্নামীদের সূরা দোখান 25তম পারা হাফিজে কোরআন কারীমের 16তম পৃষ্ঠার শেষের দিকে কয়েকটা আয়াত এই ব্যাপারে কিছুটা আলোচিত হয়েছে। হাদিসে তো বিস্তারিত আসছে। সেটা হলো জাহান্নামীদের পুজ, রক্ত, মল, মূত্র যেখানে কি জমা হবে, সে সমুদ্র বাহার, সেখানে ওই গীবতকারী, পরনিন্দাকারী, মানুষের সম্মানহানি যে বা যারা ঘটিয়েছে তাদেরকে সেখানে রাখা হবে। এটা কি শাস্তি? এটা কি ভালো জায়গা, সুগন্ধিময়? নিশ্চয়ই না, নিশ্চয়ই নয়। এখন কেন আল্লাহ রাখবেন? বলে তুমি যে তার সম্মানহানি করেছিলা, মিথ্যা রটনা রটিয়েছিলাম, তার ব্যাপারে অপবাদ দিয়েছিলা, তার জীবনটাকে একবারে সংকুচিত করেছো, কলঙ্কিত করেছো, জীবনটাকে একেবারেই কষ্ট সাধ্যের পর্যায়ে নিয়ে গেছো। তুমি প্রমাণ দাও, প্রমাণ না দাও বাঁচতে পারবে না। যুক্ত হয়েছেন, একটু ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি চাচ্ছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে সে যদি বলে যে আমি নবী সাল্লাম এবং নামাজ পড়ার জন্য তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আর অন্য লোকে পরিচয় দিয়ে স্বপ্নের মাধ্যমে আসতে পারে কি পারেন? আর এই যে আমি যে স্বপ্নটা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে আসছে এবং তার পরিচয় দিয়েছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নামাজ মানে যেন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এইভাবে যে আমাকে বলছে, এটা আমি কি দেখলাম? এটা একটু আমি হুজুরের কাছে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যার নামে আকিকা দেওয়া হয় সে নিজে কি আকিকার গোশত খেতে পারবে? হুজুর, এই দুটো প্রশ্ন আমার। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আরেকটি ফোন কল আছে, আমরা তাকেও সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের কি শোনা যাচ্ছে? জি, আমি বলতে চাচ্ছিলাম আর কি যে আমাদের গ্রামে আপনার যারা মানে গন্ডি সুদে টাকা লাগায় লাভের বা তারা যখন লাভের অংশ থেকে মসজিদে দান করে, সেটা কি মসজিদ কমিটি নিতে পারে, মসজিদের কাজে লাগাইতে পারে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব শাকের কাছ থেকে, তবে তার আগে আবারও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন বিকম্যান্স বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান হাশেমি। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আপনার যে প্রশ্ন আপনার মনে দানা বেঁধে আছে, যে প্রশ্ন করবার মতো জায়গা আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু উত্তরটি জানা খুবই প্রয়োজন, সে প্রশ্নটি আপনি আমাদের মাঝে করতে পারেন এবং আমাদের এই নেক্সাস টেলিভিশনের যে অনুষ্ঠানটি প্রতিদিন বিকেল 4টায় হয়ে থাকে, সেখানে আপনি কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। ইতিমধ্যে কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, আমরা প্রশ্নগুলো শাইখের কাছ থেকে জানার চেষ্টা করছি। একজন বোন জানতে চেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার যে প্রশ্নটি এসেছিল, বেসিক্যালি তিনি সেই প্রশ্নটি কিছুটা রিপিট করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে স্বপ্নে দেখা এটি কতটুকু সঙ্গত, যৌক্তিক, এবং যদি কখনো স্বপ্নে দেখেন সেক্ষেত্রে তারই বা কি করণীয়, তিনি কতটুকু বিশ্বাস করবেন বা করবেন না? প্রথম কথা হলো স্বপ্ন দেখাটা কতটুকু যৌক্তিক। যৌক্তিকতা তো অবশ্যই আছে। প্রিয়তম নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আকাঙ্ক্ষা তো সবারই থাকে। যারা ইমানদার ছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জীবনটা তো প্রথমে তো সুখকর ছিল না। ইসলামের জন্যে আমাদের কাছে ইসলামটা কিভাবে পৌঁছেছে, তাদের ত্যাগ, কুরবানি, মেহনতের মধ্য দিয়ে তো ইসলাম নামক বৃক্ষে তারা বুকের তাজা রক্ত সিঞ্চন করেছে, যার ফলে না ইসলাম আমাদের কাছে আজকের এ পর্যন্ত এসেছে। বদর, ওহুদ, খন্দক কারা জীবন দিয়েছে, ইসলামের নাম বৃক্ষের গোড়ায় কারা রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়েছে। তারা ক্ষুধার্ত, তারা অভাবে আছেন, কিন্তু বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে তাদের দুঃখ, কষ্ট, ক্ষুধা, অভাব সব কিছু বলে যেতেন। এমনকি মা সন্তানহারা সন্তান শহীদ হয়েছে ওহুদের প্রান্তরে, তারপরে বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সব কষ্টের কথা ভুলে গিয়েছেন। একদিনের একটি ঘটনায় মদিনায় বিগত দিনে এমন আনন্দের জোয়ার বয়ে যায়নি, যখন তার পবিত্র জবান থেকে ঐতিহাসিক আনন্দদায়ক কথাটা যখন উচ্চারিত হলো, আল মারউ মা মান আহাব্বা, যাকে যে ভালোবাসে
তার সাথে হাসন নাসর হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বললেন, তাহলে আমাদের তার কি চিন্তা যে আমরা রসুলকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে, সুতরাং রসুল ইসলামের সাথে আমাদের হাসন নাসর হয়ে যাবে। সুতরাং আজকের এত বছর পরেও একজন মুমিনের তো আকাঙ্ক্ষা থাকে, প্রচণ্ড পিপাসা থাকে, রসুল ইসলামকে আমি দেখবো, কারণ রসুলকে আমি ভালোবাসি, আর ভালোবাসাটা ইমানের অবিচ্ছেদ্য একটা অংশ। সুতরাং এটা একটা বিশাল বড় যৌক্তিকতা। এরপর রসুল ইসলামকে দেখলে আমলকে এটা সৌভাগ্যের বিষয়, যেহেতু রসুলকে দেখেছি, কিয়ামতের দিন রসুল ইসলামকে শাফাতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে। সে রসুলকে যিনি দেখতে পেয়েছেন তার জন্য করণীয় হলো বাকি জিন্দিগি, বাকি জীবনটা ইসলামের ইতাআত করে অনুসরণ করি জীবনটা কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার একটি প্রশ্ন হচ্ছে, আকিকার যে গোশত রয়েছে সেই গোশত যার নামে আকিকা, যার নামে বলতে বেসিক্যালি মানে যে বাচ্চার যে সন্তানের পক্ষ থেকে আকিকা করা হচ্ছে, সেই সন্তান কি খেতে পারবে কিনা। আমি এর সাথে আরেকটু সংযোজন করছি। আমাদের সমাজে যে কথাটা প্রচলিত আছে যার কোনো ভিত্তি নাই, আমাদের কাছেও আপনাদের কাছে প্রশ্ন আসে যে ওই নবজাতক খেতে পারবে না, নবজাতকের মা বাবাও খেতে পারবে না, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। এই আকিকার গোশত কোরবানি গোশতের মতোই, ওই নবজাতক খেতে পারবে, সন্তানের মা বাবাও খেতে পারবে। সেখানে মোস্তাহাব হলো ওই কোরবানি গোশতের মতন 3 ভাগ করে দেওয়া, নিজের 1 ভাগ, গরিব আত্মীয় স্বজনকে, গরিব মিসকিনকে সে রান্না করা হোক অথবা রান্না করে খাইয়ে দেওয়া হোক, কাঁচা গোশত হোক, সব সুযোগ আছে। এটা কোত্থেকে চালু হয়েছে আল্লাহই ভালো জানেন, কিন্তু ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, এই কথার কোনো ভিত্তিও নাই। বেসিক্যালি প্রশ্নটা আসে তখন যখন একজন সন্তান বড় হবার পরে আকিকা করা হয়, মানে ছোট বাচ্চা তো আসলে আর গোশত খেতেও পারে না, বড় হবার পরে অনেক সময় হয় যে ছোটবেলায় আকিকা করা হয় নাই, এখন করা হচ্ছে, তখন প্রশ্নটা তৈরি হয় যে আসলে সে নিজে খেতে পারবে কিনা। আপনার কথা শুনে একটা হাসি পেয়েছে, একটা কথা যে সন্তান তো ছোটবেলায় খেতে পারে না, বড় হলে খায়। এখন একজন সন্তান বলেছে যে আমি আমার মায়ের বিয়ের গোশত খাচ্ছি। আরে কেমন করে এই কথা? তুমি তো জন্ম হলে তোমার মা বাবার বিয়ের পরে, এতদিন পরে, ইত্যাদি ইত্যাদি। তুমি মা বাবার যে বিয়ে হয়েছে ওই গোশতটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে পরবর্তীতে, কারণ বিয়ের পর সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, এরপরে ওই সন্তান খেয়েছে। এখন সন্তান খেতে পারবে, বড় হলেও খেতে পারবে, কোনো সমস্যা নেই। জি, একজন জানতে চেয়েছেন, সুদি কারবারের সাথে যারা জড়িত, যারা সুদি লেনদেন করেন, এক্ষেত্রে তারা যদি আবার তাদের মসজিদে কোনো টাকা পয়সা দান করেন, এই দানটা আসলে গ্রহণ হবে কিনা, মসজিদ কর্তৃপক্ষেরই তার কাছ থেকে দান নেওয়া ঠিক হবে কিনা? প্রথম কথা হলো মসজিদে দেওয়া অর্থ হলো আল্লাহকে দেওয়া। আল্লাহ পবিত্র, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, হালাল পবিত্র। সুতরাং হালাল এই নামক এই পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম, অপবিত্র, নাপাক, বর্জনীয়। সুতরাং জেনে শুনে অথরিটি এটা গ্রহণ করবে না। আর কোনো মুসলিমও জেনে শুনে যদি সওয়াবের নিয়ত দেয় তার ঈমানও থাকবে না, নাউযুবিল্লাহ। সুতরাং বিরত থাকতে হবে। পারলে ইমাম সাহেব, খতিব সাহেব, সম্মানিত মসজিদের কমিটি বৃন্দ বলে দেবেন যে আপনারা এখানে হারাম কেউ দিবেন না। এখন যদি ফিতনা তৈরি হয়, ঠিক আছে, এটা মনে করা যে উনি হালাল থেকেই দিয়েছেন। অর্থাৎ কমিটি দাতার ব্যাপারে সৎ ধারণা পোষণ করবে। জি, কারণ একটা মানুষের তো A to Z হারাম হয় না, অন্যান্য হালাল ইনকামও থেকে হালাল সোর্সও থেকে তো ধরে নাও ওখান থেকে দিয়েছে, কিন্তু বলা দরকার। মানুষ তো হালাল হারাম সম্পর্কে জ্ঞানটা এখন তো অনেকটাই কমে গেছে, কারণ মানুষের বক্তব্য বিবৃতিতে যেখানে আল্লাহকে গালি দিচ্ছে, তাকে গালি দিলে, তার ব্যাপারে বিশ্রী অশ্রাব্য কথা বললে, তার নেতা নেত্রীকে কথা বললে সে জ্বলে ওঠে, বিস্ফোরণ ঘটে থাকে, তো তার চেয়ে হাজার লক্ষ গুণ সম্মান ইজ্জত হলো ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সব সম্মান হলো আল্লাহ তাআলার। রাজাধিরাজ মহারাজা, তার ব্যাপারে বলা হয় মানুষের মধ্যে কোনো ফিলিংস নেই, কোনো বক্তব্য নেই, বরং যে দিচ্ছে, যারা দিচ্ছে তার ব্যাপারে আমি সমর্থন জানাচ্ছি, বক্তব্য দিচ্ছি, বিবৃতি দিচ্ছি। কত বড় জঘন্যতা, কত বড় ধৃষ্টতা! তাহলে হারাম ব্যাপারে কোনো পার্থক্যই কিছু মনে করে না। এক সময় তো হারামকে বলা হয় কোনো সমস্যা নেই, বকশিশ দেওয়া হচ্ছে। যেটা হারাম সেটাকে বলা হচ্ছে না বকশিশ, এটা দিয়ে কাজের গতি বাড়বে, নাউযুবিল্লাহ। ইসলামের সাথে কি তামাশা ঠাট্টা করা হয়, এটাতে তো ঈমান থাকে না। আর এই ব্যাপারে তো কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সূরা তাওবা 10 পারা, যে কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি কুনতুম, যে আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহর আয়াত নিয়ে তোমরা ঠাট্টা করো, ওয়াদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান দাবি করছো, মুসলিম দাবি করছো, এই ঠাট্টা
তামাশা উপহাস করার মধ্য দিয়ে আল্লাহ বলছেন, আল্লাহ ফতোয়া দিচ্ছেন কদ কাফারতুম, তোমরা কাফের হয়ে গিয়েছো, নাউযুবিল্লাহ। সুতরাং এই বিষয়টা বলে দেওয়াটাই ভালো। এখানে টাইলস হওয়া লাগবে, মার্বেল পাথর হওয়া লাগবে, এসি হওয়া লাগবে, এটা তো জরুরি না। এখন তো মসজিদ পাকা হচ্ছে, মুসল্লি পাকা হচ্ছে না। আর রাসূল ইসলামের যুগে সেই মসজিদ পাকা ছিল না, কিন্তু মুসল্লি ছিল পাকা, পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হয়েছে। এটা আত্মসমালোচনা হিসেবে কথাগুলো বলছি। আপনি দাতার কথা কেন বললেন মোহতারাম? যারা দায়িত্বে আসছেন তাদেরকে করণীয় নাই? এই ঘরটা তো আমার না। এই ক্লাবের মেম্বার হওয়ার ক্ষেত্রে কিছুটা শর্ত আরোপ করা হয়। তা আল্লাহর ঘরের তত্ত্বাবধানে কমিটিতে যারা আসবেন, সে আল্লাহকে এখানে শর্ত আরোপ করে দেবেন না? রামসাম যদুমধু আসবে, এটার সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা নিজের থেকেই শর্ত আরোপ করে দিয়েছেন কারা আসবে, তাদের কোয়ালিটি কেমন হবে। এবং নর্মাল ভাষায় না, গতানুগতিক ভাষায় না, খুব জোরালো ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবা 10 পারা 8 পৃষ্ঠা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, আমার ঘরে যারা কমিটিতে আসবে, তত্ত্বাবধান করবে, মান আমানা বিল্লাহ, ইমানদার হওয়া লাগবে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হওয়া লাগবে। যেন তো নামাজ পড়লে হবে না, নামাজ পড়ে না। আপনি কমিটির মেম্বার হয়েছেন, মানুষের নামাজের ব্যবস্থা করছেন, আর আপনি নামাজ পড়ছেন না। এটা কত বড় জঘন্য! এটা আল্লাহ আরেক জায়গায় জবাব দিচ্ছেন সূরা সাফ 28 পারা 10 পৃষ্ঠা, কাবুরা মাকতান ইনদাল্লাহ, হে বান্দা, তুমি নামাজের ব্যবস্থা করছো, নিজে নামাজ পড়ছো না, নামাজের কথা বলছো, নিজে নামাজ পড়ছো না, এটা আমার কাছে মারাত্মক অন্যায়, খুব ভারী বিষয়। তাহলে ইমানদার হওয়া লাগবে, আকামাস সালাহ, নামাজ কায়েমকারী হওয়া লাগবে, আয়াতুজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, কোনো মন্ত্র তন্ত্র সে লালনকারী হবে না, বিশ্বাসী হবে না। কে কি বলবে, এই কথা বললে আমরা বিতর্কিত হব, সমালোচিত হব, এই কথা বললে হবে না। বরং নিজেরা আল্লাহকে ভয় করবে, মিম্বারকে আল্লাহ রসুলের আমানত হিসাবে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে কোরআন সুন্নাহ কথাগুলো বলার জন্য তারা পূর্ণ সাপোর্টটা দিয়ে থাকবেন। সেই কোয়ালিটির সম্পন্ন লোকেরাই কমিটির লোকেরা মানে আসবে, তো তাদের মুখ থেকেই আসবে যে আপনারা কেউ হারাম এখানে দেবেন না। জি জি, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আপনাদেরই প্রশ্নের উত্তর। আমরা আরও কিছু প্রশ্নের উত্তর শাইখের কাছে জানবো, তবে তার আগে অনুষ্ঠানের পর্যায়ে আবারও একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। আমরা সেখানে দেখছি মাহফুজা মুস্তফা নামে একজন প্রশ্ন করেছেন, কেউ অজু করে নামাজ শেষ করে দেখলেন পা এর নখের কিনারে লোশন লেগে আছে, এখন এই নামাজ কি আবার পড়তে হবে? না, হয়ে যাবে ইনশাআল্লাহ। সায়েদা মিম নামে একজন বোন জানতে চেয়েছেন, কেউ যদি হাজব্যান্ডের টাকায় হজ করেন, হাজব্যান্ড মারা যাবার পর এখন তার কাছে হজ করার পর্যাপ্ত টাকা আছে, তিনি তার সন্তানদের সাথে হজ করতে চান, এই হজ কি তার ফরজ হজ হবে? হাজব্যান্ডের টাকায় যে করেছেন, হাজব্যান্ডের পক্ষ থেকে এটা তার প্রতি গিফট ছিল, আর গিফটের মধ্য দিয়ে কিন্তু মালিক হওয়া হয়। আর মালিক হওয়ার মধ্য দিয়ে যদি হজ ফরজ হয়ে থাকে, যে পরিমাণ থাকলে নারীদের ক্ষেত্রে আর বাড়তি একটা যে শর্ত থাকে মাহরাম থাকা, এটা তার প্রথম যেটা হজ আদায় করা হয়েছে, এটা ফরজ হিসেবে আদায় হয়েছে, পরে এটা নফল হবে। আর যদি প্রথম হজ যখন করেছেন তখন ফরজিয়াত না থাকে, তখন না, ফরজিয়াত তো হয়ে গেছে, কথাটা রিপিট করছি যে স্বামীর টাকা দিয়ে করেছেন, স্বামী তো তাকে গিফট দিয়েছে। জি জি। তো এখন মালিক হওয়া এটা নিজের কামাই করা ইনকামের মধ্য দিয়ে শুধু মালিক হওয়া না, এটা হাদিয়া গিফটের মধ্য দিয়েও কিন্তু মালিক হওয়া হয়। যে উপায় হোক না কেন, যদি হজ ফরজ হওয়ার মতন সেই অর্থ তার কাছে কারো কাছে যদি এসে থাকে, আর মা বোনদের ক্ষেত্রে বাড়তি যেটা সেটা মাহরাম হওয়া, তাহলে মাহরামও ছিল, সেই টাকাও ছিল, তাহলে তো হজ ফরজ হয়ে গেছে, আর ওই ফরজ হজ আদায় তার হয়ে গেছে। পরবর্তী সন্তানের সাথে যেটা হবে সেটা নফল হবে ইনশাআল্লাহ। শেখ, আপনি যে কথাটা আসলে শেষ করতে পারেননি, যেটি আমি জানতে চেয়েছিলাম, যে সামষ্টিকভাবে বা একটি গ্রুপ অফ পিপল বা যদি কোনো দলীয়ভাবে যদি অপবাদের একটি চর্চা আমাদের মধ্যে থাকে, এই জায়গা থেকে আমরা আসলে কিভাবে ফিরে আসতে পারি? প্রথম কথা হচ্ছে কি, ইসলামের কাছে এই বিষয়টা খুব ঘৃণিত, খুব জঘন্য, আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। এমনকি নাস্তিক, মুরতাদ, ইসলামের শত্রু, তার ক্ষেত্রেও কিন্তু তাকে তোহমত লাগানোর কোনো সুযোগ নেই। ইসলাম অনুমোদন দেয় না যে ও আর কি ইচ্ছা মতন যা বলা, এটাও কিন্তু ইসলামের সুযোগ নেই। এটা ফায়সালা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ আহকামুল হাকিমিন, বিচার দিবসের মালিক হয়ে তিনি এটা রায় দিবেন।
আর যে দেখা যায় একটা জনগোষ্ঠী, একটা দল, একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে এইভাবে গালিগালাজ করছে, তোহমত লাগাচ্ছে, তাহলে এটা তো আরও জঘন্য। এটা কি হয়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। বিরত থাকার উপায়টা হলো এই বিষয়টার ব্যাপারে সহনশীল হওয়া, যে আমি যে করছি, আমি যে এত মানুষকে এই ব্যাপারে জাতির সামনে তাদেরকে আমি অপবাদ দিয়ে কলঙ্কিত করছি, তাদেরকে আমি লাঞ্ছিত করছি, অপদস্থ করছি, এই দায়ভারটা আমার উপরে আসবে। আমি একজনকে করছি না, একাধিক মানুষকে করছি, বিশাল জনগোষ্ঠীকে করছি, তাহলে কি আমার উপর কিন্তু দায়টা চলে আসবে। এটা আরও জঘন্য অপরাধ। আমি কার কাছ থেকে ক্ষমা চাবো? দেখুন না মহতারাম, হাসিনা ময়দান একটা দৃশ্য, একটা নাটক মঞ্চস্থ হবে যদি কথাটা এইভাবে বলা হয়। সেটা হলো একজন মানুষ নামাজি হাজি সাহেব, কপালে দাগ পড়েছে, তাহাজ্জুদও পড়ে থাকেন, মসজিদের কমিটির সদস্য, মাহফিলের সভাপতি বা বর্চাটা তাকে দেওয়া হয়েছে, কেউ দাতা হিসাবে সামাজিকভাবে উনি প্রসিদ্ধি পেয়েছেন, কিন্তু দেখা যায় তার ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, দলকে, প্রতিপক্ষকে এভাবে গীবত করছেন অথবা তার সম্মানহানি ঘটাচ্ছেন, তুহমাত, অপবাদ দিচ্ছেন। কিয়ামতের দিন কী হবে? আল্লাহর আদালতে সেখানে কিন্তু তার পাওয়ারটা চলবে না, কোনো শোডাউন চলবে না, তার পক্ষে কেউ দাঁড়াবে না। সেক্ষেত্রে কি হবে? তার কষ্টার্জিত ন্যায় কেমনগুলো দিয়ে দিতে হবে। এমনকি হাদিসে আসছে, দিয়ে দেওয়ার পরেও দেখা যায় আরও মানুষ আছে তাদের সম্মানহানি উনি ঘটিয়েছিলেন, তোহমাত দিয়েছিলেন, অপবাদ উনি দিয়েছিলেন। তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্ট ফেরেশতাকে বলবেন, অপেক্ষমান দাঁড়ানো লোকদের গুণাগুলো তার আমলনামায় দিয়ে দাও। পরিশেষে কি হবে? সে মাথা নিচু পা উপরে এইভাবে লাঞ্ছিত করে জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই বিষয়টা দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বুঝতে হবে যে আমি যে দিচ্ছি, এটা আজকে তো ফিলিংস নেই মহতারাম। আজকে দেখুন না, যারা এখানে গীবত করছে, পরনিন্দা করছে, মানুষকে কলঙ্কিত করছে, অপবাদ দিচ্ছে, আজকের সে গর্ব করে হাঁটছে, দাঁত বের করে হাসছে এবং গর্ব করে বলছে যে আমি কাউকে ছাড়ি না। নাউযুবিল্লাহ, গুনার কাজ করছে, এত বড় গুনাহ যে কিতাবে এই কথাও লেখা হয়েছে সুদের চেয়েও, রিবা সুদের চেয়েও জঘন্য। আজকের এই ব্যাপারে কোনো তার অপরাধ বোধটুকু নেই। কেন নাই? এই সম্পর্কে তার এলেম নেই। অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সূরা বানী ইসরাঈল ১৫তম পারা হাফিজে কোরআন কারীমে ৪র্থ পৃষ্ঠা আসছে, আল্লাহ খুব শক্তভাবে নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই। আমাদের কাছে কিন্তু সত্য মিথ্যা, সঠিক বেঠিক দুইটাই আসে। আমার করণীয় কি? আমার করণীয় যাচাই করা, যেটা আপনি বলেছিলেন, সেটা ব্যক্তির বেলায় হতে পারে, দলের বেলায় হতে পারে। এখন যাচাই করে তারপরে কথা বলা, না হলে তো ওই যে কোরআনের বক্তব্য সূরা হুজুরাত ২৬তম পারা হাফিজে কোরআন কারীমের ১৫তম পৃষ্ঠা শুরুতে আসছে, ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। দেখা যায় অজ্ঞতাবশত, যাচাই না করে, তদন্ত না করে, এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত না হয়ে বলার কারণে আমি বলে ফেললাম, দেখা যায় পরবর্তীতে প্রমাণিত হলো এটা মিথ্যা। তখন কি হবে? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিসে আসছে ওই যাচাই না করে বলে দেওয়ার কারণে পরবর্তীতে সে মিথ্যাবাদী যথেষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ, মিথ্যাবাদী হবে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না, তোমার কাছে আসছে খবর, আসা মাত্রই তুমি বলে ফেলছো, জানিয়ে দিয়েছো, প্রচার করে দিয়েছো, লাইক শেয়ার দিয়েছো, একটা ক্লিপ আসছে, তুমি এটা যাচাই করলে না, বলে দিলে। আজকের তো এই যুগে এই বিষয়টা বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা হলো আধুনিক জনপ্রিয় গুনাহ। এগুলো তুমি করবে না। মনে রাখবে, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আন মাসউলা। আজকে তোমার মুখ আছে, জবান আছে, বাকশক্তি আমি দিয়েছি, আল্লামাহুল বায়ান সূরা রহমানের শুরুতে বলছেন। সেই দিনকে জিজ্ঞাসিত হবে, তোমার চোখ দৃষ্টি জিজ্ঞাসিত হবে, তোমার শ্রবণ যন্ত্র, দৃষ্টি শক্তি, তোমার এগুলো আল্লাহর দরবার জিজ্ঞাসিত হবে। আর হাদিসে আসছে, মান নুকিশাল হিসাব ইয়াহলিক, যাকে ধরা হবে, হিসাব না হবে, তার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। সুতরাং কোরআনের বক্তব্য, ইসলামের যে নির্দেশনা, যে আমার কাছে দুই ধরনের খবরই আসবে, আমার উপরে করণীয় হলো, ইমানি দায়িত্ব হলো আমি যাচাই বাছাই করব, শতভাগ কনফার্ম হয়েই আমি খবরটা ছড়াবো, সংবাদ পরিবেশনা করব, অন্যথায় আমি করবো না, বিরত থাকবো। তাহলে আমার ইমান সুরক্ষিত থাকবে, আখিরাতেও আমি হেফাজত রাখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই যে দলীয়ভাবে বলি কিংবা ব্যক্তিগতভাবে, এটা শুধু অপবাদের ক্ষেত্রে নয়, আমাদের মানবীয় যে কুপ্রবৃত্তি রয়েছে, সেই কুপ্রবৃত্তির আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, এই সকল বিষয়গুলো থেকেই আমরা যদি হেফাজতে থাকতে পারি এবং নিজেদেরকে যদি দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আসলে একটি স্বপ্নের একটি সোসাইটি, একটি সমাজ কিন্তু শান্তিময়, নিরাপদ, সুখময়
একটি সমাজ কিন্তু গড়ে উঠবে, গঠিত হবে। যে এছাড়া কোনো বিকল্প নাই। তো আপনি দেখুন না, আজকের এই অপবাদ, গুজব, মিথ্যা সংবাদ পরিবেশন, মিথ্যা খবরের ভিত্তিতে লাইক শেয়ার দিয়ে দেওয়া, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু কি হচ্ছে, একটা দল, একটা পরিবার, একটা সমাজ, ব্যক্তি, তারা আজকে চরম লাঞ্ছিত হয়ে যাচ্ছে। তাদের স্বাভাবিক জীবন যাপনটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এর মধ্য দিয়ে অনেক মানুষ অজ্ঞতাবশত গুনায় জড়িয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ তো চান, ইসলাম তো চায় একটা নিরাপদ শান্তিময় সমাজ গঠন করতে। এই ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গুরুত্ব দিয়েছেন। এই জন্য কোরআন শরীফে আসছে, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, হত্যাকাণ্ডের চেয়েও আরো ভয়াবহ অপরাধ হলো বিপর্যয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা। হত্যাকাণ্ড, তারপরেও এই কথাটা বলা হয়েছে, আল্লাহ বলছেন, কোরআন বলছে যে হত্যাকাণ্ড একটা মানুষের জীবন শেষ, তারপরেও ওই হত্যাকাণ্ডের মতো অপরাধের চেয়েও বড় গুরুতর অপরাধ হলো ফিতনা, ফাসাদ, বিপর্যয়, অশান্তি সৃষ্টি করা। আর এই গুজব, মিথ্যা সংবাদ পরিবেশনা, তারপর অপবাদ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এই বিপর্যয়গুলো সৃষ্টি হয়ে থাকে। আল্লাহ যেখানে বলছেন সেখানে তো মাপ পাওয়ার কোনো সুযোগ নেই, সে ছাড় পাবে না। সেদিন কে বাঁচাবে? আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? এই জন্য আল্লাহ সাবধান করছেন, ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, এসো, ফিরে আসো। তুমি এগুলো করো না, শান্তিময় সমাজ বিনির্মাণে তুমি ভূমিকা রাখো। না জেনে অথবা হিংসাবশত, আক্রোশবশত, পরস্ত্রী কাতর হয়ে তুই মানুষের ব্যাপারে গুজব ছড়িও না, মিথ্যা সংবাদ পরিবেশন করো না। মিথ্যা সংবাদ নিশ্চিত না হয়ে বা কোনো সংবাদের ব্যাপারে নিশ্চিত না হয়ে তুমি লাইক শেয়ার দিও না। তাহলে কিন্তু পরিণতিতে ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, তোমার কষ্টার্জিত নেক আমল তোমাকে দিয়ে যেতে হবে, তুমি শূন্য রিক্ত অবস্থায় তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনি চমৎকার করে বলছেন, আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন অপবাদের ভয়াবহতা নিয়ে। আমরা আমাদের সোসাইটিতেও কিন্তু এমনটি দেখছি। যদি সাম্প্রতিক সময়ের কথাই বলি, তাহলে আমরা দেখব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে নির্বাচিত যে সকল সদস্যবৃন্দ রয়েছেন, তাদের বিভিন্ন ফেক ছবি এবং ফেক ভিডিও তৈরি করে তাদেরকে বিভিন্ন অপবাদে, তাদের নামে এই অপবাদগুলো দেয়া হচ্ছে। সুতরাং শুধু তারাই নয়, বরং এছাড়াও সারা দেশের, সারা বিশ্বের যে কোনো নাগরিকের সম্মানহানি করবার ক্ষেত্রে কেউ যদি এই ধরনের কোনো কাজের আশ্রয় গ্রহণ করে, সেটি সামাজিকভাবে, রাষ্ট্রীয় আইনে এবং ধর্মীয়ভাবেও সেটি নিন্দনীয় এবং একই সাথে গর্হিত অপরাধ এবং শাস্তিমূলক একটি কাজ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যাতে এই ধরনের অপরাধ থেকে হেফাজত থাকতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।